والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুর শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার সংক্ষিপ্ত পরিসরে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ ওয়াবিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছুই নাই, মহান আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ যেন এই বিষয়ে হক কথা বলার এবং এই বিষয়গুলো আমরা আমল করার তৌফিক দেয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বড় সহজ দিন পেয়ে গেছি। আমাদের জিহাদ করতে হয় নাই, আমাদের জানমাল হারাইতে হয় নাই, ঘরবাড়ি ত্যাগ করতে হয় নাই, দাঁত শহীদ হয় নাই। এত সহজ আমরা ইসলাম পাইছি। আসলে একটা জিনিস, যেই জিনিস সহজে পাওয়া যায় এটার মূল্য থাকে না। আজকে আমরা ইসলাম এত সহজে পাইছি যার জন্য ইসলামের মূল্য নাই। যদি এটাকে আমরা অনেক কঠোর পরিশ্রম দিয়া অর্জন করতাম তাহলে এটার মূল্য থাকতো। এই জন্য ইসলাম আমরা খুব সহজে পাইছি। জন্ম থেকে আল্লাহ আমাদেরকে এমন হেদায়েত দিলেন যে কত মানুষ কাফের মুশরিকের ঘরে জন্ম নিল, সে হেদায়েত পাওয়ার চিন্তাই করতে পারছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের সাথেই জন্ম দিলেন, পিতামাতাই মুসলিম ছিলেন, আর ওইভাবে আমরা ইসলামকে তাকিদ করতে হয় নাই, সহজেই পেয়ে গেছি। আরেকটা জিনিস হলো, যে জিনিস সহজে পেয়ে যায় এটার মূল্য মানুষের কাছে থাকে না। এই জন্য আজকে আমাদের কাছে ইসলামের মূল্য নাই, ইসলামের মূল্য নাই, এই জন্য সহজে পেয়ে গেছি। সাহাবীদের মতন যদি জীবন দিতে হতো, সংসার ত্যাগ করতে হতো, বাড়িঘর হারাইতে হইতো, জানমাল হারাইতে হতো, তাহলে এটা আমাদের মর্যাদা থাকতো। আজকে আমরা খুব সহজে পেয়ে গেছি।
দেখ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজরিন, ইসলামের বাঁচা মরা বলা হয় এটাকে। বদরের যুদ্ধ হচ্ছে, এটাকে বলা হয় ইয়ামুল ফুরকান। ইয়ামুল ফুরকান, এই দিন যদি মুসলিমরা বিজয়ী না হতেন তাহলে হয়তো ইসলাম পৃথিবীতে টিকতো না। মহান আল্লাহ তাআলা তার কুদরতে, তার ক্ষমতায়, তার ইচ্ছায় সেই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করার কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। দেখেন বদরের যুদ্ধ মূলত এই যুদ্ধটার সূচনা হয়েছিল কিভাবে? যুদ্ধটার সূচনা হয়েছে যেদিন রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন, সেদিন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। এটার বাস্তব প্রতিফলন হয়েছে দ্বিতীয় হিজরি 17ই রমজান। সত্যিকার অর্থে এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেছিল রাসূলের নবুয়তের সংবাদ পাওয়ার পর থেকে। তারপর থেকে কাফের মুশরিকদের মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণাই থাকুক, আমি ইসলামের দ্বীনকে তিন তিন করে জ্বলতেই দিব, জ্বলতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ইসলাম চলতেই থাকবে। কাফেররা চেয়েছিল ফু দিয়ে, মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে দেন নাই। তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এই জন্যই আজকে আমরা ইসলামের অনুসারী, কিন্তু এই কত কষ্টের সাথে ইসলাম আমাদের কাছে আসছে এইগুলি আমরা অনেকে জানি না। এই জন্য আমি আজকে স্মরণ করছি, আমি কিছু ইসলামের ইতিহাস থেকে কিছু আলোচনা করি। বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ কি হয়েছিল মূলত হিজরি 2য় সালের 17ই রমজান ঘটনা হয়েছিল। এই যুদ্ধটা কেন হইল? দেখেন, মক্কার মুসলিমরা, কাফেররা মক্কায় রাসূলকে থাকতে দেয় নাই। যারা মুসলিম, আপনারা জানেন ইসলাম গ্রহণের শুরু থেকেই নির্যাতন শুরু হয়ে গেছিল। অনেককেই জীবন দিতে হয়েছে। ইয়াসরিবের পরিবারকে ধ্বংস করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল হত্যা করেছে। এইভাবে যারা ইসলাম গ্রহণ করতো, উমাইয়া বিন খালদ, এই উমাইয়া বিন খালদ ছিল মক্কার একজন শীর্ষস্থানীয় লোক। তার চাকর যখন বিল্লাহ যখন ইসলাম গ্রহণ করলো, সে বললো, হ্যাঁ তোর কত বড় সাহস, আমি তোর মনিব, আমার কাছে না জানায় তুই ইসলাম গ্রহণ করতো। হ্যাঁ, তারপরে তাকে কি ধরনের শাস্তি দিল। হ্যাঁ, এটা অকথ্য ভাষায়, মানে এটা মানে অমর্জনীয়, মানে কি বলে এটা, এত নির্যাতন করেছিল যেটা মানুষ ইতিহাসে আজকে বিরল। হযরত বিলালকে গলায় বলছি লাগাইয়া এই পাথরের মধ্যে বালুর মধ্যে টানছে, তারপরেও হযরত বিলাল ইসলাম ত্যাগ করে আজকে অনেক কষ্টে ইসলাম আমরা পাইছি। দেখেন, এইখান থেকে এই যখন তারা যখন শেষ পর্যন্ত বাধ্য করলো, যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে বাধ্য করলো মক্কার ভূমি ত্যাগ করতে। ভূমি ত্যাগ করছে, তার মানে সর্বস্ব হারাইছে। ঘটনা খেয়াল করতে, নাহলে বদরের বুঝতেন না কিভাবে তারা গেল। তারা কি টাকা পয়সা নিতে পারছিল? ধন সম্পদ কিছুই নিতে পারে না, সব ফালায় দিয়া চলে গেছিল। এই জন্যই ইসলামের ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে ইসলামে। এই জন্যই তো ওই যে গনিমতের মাল নেওয়া জায়েজ, বৈধ। ইসলামের ক্ষতিপূরণ, তারা মুসলিমদেরকে সর্বস্ব একবার নিঃস্ব করেছিল, টাকা পয়সা কোনো কিছু নিয়ে যাইতে দেন। এমনকি আব্দুল উজ্জা, আপনারা জানেন আব্দুল উজ্জা নামে এক লোক ইসলাম গ্রহণ করছিল। তার বাবা চাচা হাকাম তাকে কি করে নাই, তাকে পরনের লঙ্গিটা পর্যন্ত দেয় নাই। সেই অপরাধে কেন ইসলাম গ্রহণ করলো? এইভাবে মুসলিমরা নির্যাতিত হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে 2য় সালের রবিউল সানি সম্ভবত মাসটা ছিল, তারা একটা মক্কার কাফেলা কি বললো, সিরিয়ার দিকে তারা একটা বড় একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা। এই কাফেলার উদ্দেশ্য ছিল দুইটা। একটা উদ্দেশ্য ছিল ব্যবসা করা। এই ব্যবসাটা কেন করবে? ব্যবসাটা করবে মক্কায় অর্থনৈতিক, তাদের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করা। রাসূলকে ধ্বংস করতে গেলে এখন টাকা লাগবে, যেহেতু তারা সব পালায় আইসা পড়ছে মক্কা থেকে। তাকে হত্যা করতে গেলে এখন অর্থের প্রয়োজন। এই অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার জন্য আবু জেহেলের পরামর্শে এই আবু সুফিয়ানের নেতৃত্বে একটা মানে ব্যবসায়ী কাফেলা সিরিয়া পাঠায়। ব্যবসার উদ্দেশ্য ছিল
তারা ব্যবসা করে প্রচুর সম্পদ কামাই করবো, এই টাকা করবে। আরেকটা উদ্দেশ্য ছিল সিরিয়ার থেকে কিছু আধুনিক অস্ত্রপাতি কিনে আনা, যে অস্ত্র দিয়ে রাসুলকে হত্যা করবে, রাসুলের সাহাবীদেরকে হত্যা করবে। এই ধরনের উদ্দেশ্যে তারা একটা কি করলো, এই একটা ইয়ে করলো, মানে কাফেলা। 70 হাদিস ইয়াতে আছে যে 70 জনের একটা কাফেলা, যেই কাফেলার নেতৃত্ব দিছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে সেদিন 70 জনের একটা কাফেলা সিরিয়ায় রওনা হয়ে গেল ব্যবসার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সংবাদ পাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে তাদেরকে ঠেকাইতে হবে, তাদেরকে ঠেকাইতে হবে। এই ঠেকাইতে গিয়া 200 বা 200 কিছু উপরে লোক সাহাবী নিয়ে তিনি মদিনার পথে, ওই বদরের পথে তিনি আটকালেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের নাগাল পায় নাই। রাসূল সাল্লাল্লাহু বিষয়টা অবগত হয়েছে একটু দেরিতে। শেষ পর্যন্ত এই কাফেলা হাতের, মানে তাদের ক্ষমতা, মানে হাতের ছোঁয়ার বাইরে চলে গেছে। শেষ পর্যন্ত রাসূল চিন্তা করলেন, যাক, সিরিয়াতে যখন আসবে তখন তাদেরকে প্রতিরোধ করবে। এখন থেকে অনেকে মনে করেন তাহলে কি রাসূলকে সন্ত্রাস হয়ে গেল নাকি, যে তাদেরকে লুণ্ঠন করবো। বিষয়টা হলো ইসলামে ক্ষতিপূরণের বিধান আছে। যেহেতু তারা সর্বস্ব, তারা এত বড় কাফেলাটা কি ছিল, ওই কাফেলা আপনারা জানেন কিনা, সেই যুগের 50,000 স্বর্ণ মুদ্রা তাদের পুঁজি ছিল। এই পুঁজিগুলি সবগুলি ছিল মুসলিমের পুঁজি। এই পুঁজিগুলি ছিল মুসলিম যারা এই দেশ থেকে ইসলাম গ্রহণ করে চলে গেছে, তাদের ঘর বাড়ি সহায় সম্পদ এগুলি নিয়ে তারা পুঁজি করছিল। আর তারা চাইছিল এটা আরো শক্তিশালী কইরা পুঁজি অর্থনৈতিক ভাবে তারা সফল হইয়া রাসূলের উপর আক্রমণ করবে। এই জন্য তারা কি করছিল, ব্যবসার উদ্দেশ্যে বানানো। তখন প্রথম যখন যাওয়া শুরু করছিল তখনই রাসূল চাইছিল আটকাইতে, কিন্তু পারছে না। আসলে তখন তো পণ্য নিয়ে গেছিল, তারা তখন নগদ টাকা দেওয়া যায় নাই, তারা পণ্য নিয়ে গেছিল। দেখেন, এই কুরাইশ বংশটা হইলো ব্যবসায়ী বংশ। আপনারা জানেন সূরা কুরাইশ নামে একটা সূরা আছে, কুরআন, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ বলছেন যে কুরাইশরা সফরে অভ্যস্ত হয়ে গেছে। গ্রীষ্মকালে, শীতা মানে শীতকাল, সাইফ মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে এবং শীতকালে ভ্রমণের সফরে তাদের অভ্যস্ত হয়ে গেছে। আরেকটা বিষয় জানেন, কুরাইশদেরকে পৃথিবীর সমস্ত মানুষেরা সেই দিকে সম্মান করত একটা কারণে। একটা কারণ ছিল কি, ওই কাবা করে হজ করতে কি হয়, এই জন্য অন্য অন্য কাফেলার উপর যে আক্রমণ করতো, ওই যুগটা ছিল দস্যু প্রকৃতির লোক, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। কিন্তু কুরাইশরা কোনোদিন কোথাও গিয়ে হতাহত হয় নাই, একটা কারণে যে কাবা ঘরের মোতাউলি হিসাবে। এই জন্য যে কোনো লোকেরা ওই যখন দেখতো যে কুরাইশদের কাফেলা, তখন তাদের উপর আক্রমণ করতো না। এই সিকিউরিটি তাদের ছিল শুধু কুরাইশ হওয়ার কারণে। আর এই কুরাইশরা গ্রীষ্মকালীন এবং শীতকালীন ব্যবসা কি করতো দেখেন, তারা কি করতো, যখন গ্রীষ্মকাল হইতো তখন দেখতো উত্তর দিকে, সিরিয়ার দিকে। আবার যখন শীত হইতো তখন দেখতো দক্ষিণ দিকে, ইয়ামেনের দিকে। দুটো খেলা আছে, মানে ইয়ামেনের গরম এলাকা, আর ইয়ামেন তো হইলো এমন একটা ব্যবসা, ইয়ামেন লোকেরা সারা পৃথিবীতে তাদের ব্যবসা আছে। আপনি সৌদি আরব দেখবেন, কাবা দেখবেন, সব দেখবেন, সব ইয়ামেন। মক্কার কাছে যত দোকান দেখবেন সব ইয়ামেনের দোকান। মদিনা দেখবেন, খোঁজ করে দেখবেন সব ইয়ামেনিদের ব্যবসা তারা তার কোনো দেখবেন। দেখেন, এই দেশ যখন ব্রিটিশরা দখল করলো, প্রথম কিন্তু আইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার উদ্দেশ্যে। আমরা ইতিহাস রাখি, প্রথম আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আসছিল এই ভারতে বাংলাদেশে, আসছিল ব্যবসার উদ্দেশ্যে। তারা ওই সমুদ্র পথ দিয়া, লোহিত সাগর দিয়া, তারপর ওই দিক দিয়ে তারা ভারতে আসছে। ভারতে আসা ওই ভারতীয় পণ্যগুলি নিত ইয়ামেনের তারা, আর এই ভারতীয় পণ্যগুলি কিনা ওরা ইচ্ছা সিরিয়াল হইত। এটা একটা লাভ করতো, আবার হ্যান থেকে কিনে আনলে এই দেশে দোস্ত, দুই ধরনের। তাইলে কোরাই কি করতো এরা, একবার ওই যে ভারতীয় পণ্যগুলি নিয়ে যেত। দেখেন, এই ব্রিটিশরা কিন্তু দেখেন বাংলাদেশ দখল করছে বা পুরা ভারত দখল করছে, কিন্তু সৌদি আরবে জানে, কাবা মক্কায় জানে। কারণ হইলো দুইটা কারণ, ওইটা থেকে বলছে দুইটা কারণে এই ব্রিটিশরা কাবা দখল করে নাই। একটা হলো এই কাবা মক্কায় আজ থেকে 100-150 বছর আগে কিচ্ছুই ছিল না, মানুষ বড় অভাবী ছিল। আজ থেকে 100 বছর আগে মক্কার লোকেরা বড় কষ্ট করতো, তাদের কিছু ছিল না। আগেকার দিনের লোকদের আয়ের উৎস ছিল কৃষি। আগেকার দিনের লোকদের আয়ের উৎস ছিল একমাত্র ছিল কৃষি, কৃষি নির্ভর ছিল তারা। এই জন্য বাংলাদেশে গেলে অত লোক, ভৌগোলিক অবস্থান চিন্তা করলে বাংলাদেশের লোক কেন বেশি, বাংলাদেশ হলো আবাস ভূমি, কৃষি আবাস ভূমি, এখানে সোনার ফসল বলে। এই জন্য ওই ব্রিটিশরা এই দেশ দখল করছিল। হ্যাঁ, এই দেশ দখল করছে, কিন্তু সৌদি আরবে কাবা করে মক্কায় ঢুকে নেই। দুইটা কারণ, একটা হলো ওই দেশের সম্পদ নাই, আর একটা কারণ হলো মক্কা এমন একটা জায়গা
এটা এটা হলো পাহাড়ে বেষ্টিত। এই গিরিপথ যদি সুরঙ্গ পথ না থাকতো তাহলে মক্কায় ঢুকতেই পারতো না। আর অপরিচিত লোক যদি কোথাও গিয়ে পাহাড়ে ঢুকে রাস্তা খুঁজে পাইতো না। এই দুইটা কারণে ব্রিটিশরা কিন্তু মক্কা দখল করে নেয়। তারা সরাসরি ওই দিক দিয়ে ইয়ামেন ঘুরা আরব সাগরের উপর দিয়া ভারত সাগরের উপর দিয়া একেবারে ভারত এসে পড়ছে। এমনকি ওই যে আমাদের দেশে আমরা শুনলে অবাক হইবেন, বরগুনা কয়টা বরগুনা, এই বরগুনারা শব্দটা কিন্তু আসলে বাংলা শব্দ না। এটা কিন্তু ওই দেশে এই দেশের সবচেয়ে বড় ব্যবসা ছিল ব্রিটিশদের বরগুনা। এই বরগুনার আরবি নাম ছিল কি জানেনি? এটা আর বারুল গুনা। এই বরগুনা শহরের নাম রাখছিল বারুল গিনা। এইখান থেকে আরবের লোকেরা, ওই ইয়েমেনের লোকেরা এই বাংলাদেশের বরগুনা থেকে সম্পদ কিনে কিনে নিত, নিয়ে ওই উত্তরে সিরিয়া দেশে। এই বরগুনাটা ছিল বাহারুল গুনা। বাহারুল গিনা অর্থ কি? বাহারুল অর্থ সমুদ্র, আর গিনা হইল সম্পদ, অর্থাৎ সে মানে সম্পদের সমুদ্র। এটা আস্তে আস্তে পরবর্তীতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, বিশেষ করে চলে গেল, তখন শেষের দিকে তারা ওদের নামকরণ কইরা বাহারুল গিনার নাম রাখছে বরগুনা। এই বরগুনা শব্দটা ইতিহাস আপনি জানেন। এইখানেরা এখানে ইয়ামেনের লোকের আইসা আইসা পণ্য কিন্তু ওই সময় এটার নাম দিয়েছিল বাহারুল গিনা। আর এই বাহারুল গিনা বর্তমানে হচ্ছে বরগুনা। তো এইভাবে তারা ব্যবসা একবার যাইতেও করতো, আইতেও করতো, শাকের করা। তারা খালি বুঝিলে গেছে একবার যাওয়ার সময় বুঝিলেন ব্যবসা এক পণ্য, আবার আসার সময় আরেক পণ্য কিনলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতন আটকাইতে পারেন নাই। তারপরে তিনি কিছু সাহাবীদেরকে সেখানে মোতায়েন রাখলেন যে তোমরা খোঁজ খবর রাখো, তোমরা খোঁজ খবর রাখো তারা কখন ফিরে আসে। এবং এই তাদের এই 70 জন কাফেলার মধ্যে 1000 উট ছিল। 1000 উট। তারা 1000 উট ভর্তি কইরা ওই সময় তারা এই সিরিয়া থেকে আবার তখন রাস্তায় ফিরছে। তখন আর তখন রাসূল সাহাবীদেরকে মোতায়েন করছিল। এবং সাহাবীরা আইসা বলল যে এই এত দিনের ভিতরে তারা মদিনার কাছাকাছি হয়ে যাবে, এরকম একটা খবর যখন দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আলোচনা করলেন। এবং এই আলোচনা কইরা তারা চিন্তা করলেন যে আমরা তো এই যুদ্ধ যাবো না, আমরা তাদেরকে সাধারণত তারা 70 জন লোক, আমরা গিয়ে তাদের শুধু মাল সোনা দিয়ে আটকায় তাদের থেকে এগুলি ছিনিয়ে নিয়ে আসবো। এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন লোক তৈরি করলেন এবং তারা সেখানে গেলেন। দেখেন আবু সুফিয়ান এত বিচক্ষণ লোক ছিল, এত জ্ঞানী লোক ছিল, এত চালাক ছিল আবু সুফিয়ান। পরবর্তীতে আবু সুফিয়ান কিন্তু পরবর্তীতে এই মক্কা বিজয়ের দিন কিন্তু মুসলিম হয়েছিল। এর আগে কাফের ছিল। অনেক বিচক্ষণ জ্ঞানী চতুর ছিল। সে চিন্তা করলো যে আবার মক্কায় মদিনার কাছাকাছি আইসা যাবে, যাইতে হবে মদিনা দিয়া, রাস্তা ওই যে একটা ওই। তো যাওয়ার সময় না জানি আবার আটকায়। তাই কিছু লোক গোয়েন্দারা আইছে যে তোমরা দেখবা এই কিছু লোক ঢুকাই কিনা। পরে লোকে দেখ তারে গোয়েন্দা রাখছে, ওই আমরা 2 জন উঠোওয়ালা দেখছি আমরা গেছে। বড় চালাক ছিল। 2 জন উঠ এদের দেখছি উঠওয়ালা গেছে। তারপরে এই আবু সুফিয়ান দেখে ঠিক 4 কেজি ছিল। সে দেখলো একটা উটের লেদা, দেখলো এই উটের লেদা লাড়ি দিয়া এরকম ভাই সরাইলো, সরাই ভাঙ্গে দেখলো কিন্তু দুইটা চিকন চিকন দুইটা খেজুরের দিছি। তার কত বুদ্ধি, তুমি বুঝালি? হ্যাঁ, এই খেজুরের দিছি ইয়া শ্রীনগর ছাড়া পৃথিবী কোন দেশে হয় না। কারণ মদিনার খেজুর একমাত্র চিকন বিচি হয়। এটা মক্কার বিচি না, অন্য কোন দেশের খেজুরের বিচি না। নিশ্চয়ই এখানে মদিনা লোকের আসছে। সে বুঝতে পারছে যে যেহেতু উটের লেদার ভিতরে চিকুন চিকুন ইয়া পাওয়া গেছে, আর পৃথিবীর কোন দেশেও এই উটের খেজুর খাওয়াইবো এত অর্থনৈতিক অবস্থা ছিল না। উটের খেজুর খাওয়ার মতো খেজুর একমাত্র মদিনাতে হইতো, যার প্রচুর পরিমাণে খেজুর হইতো। এই জন্য মদিনার লোকেরা কিন্তু উটের খেজুর খাওয়াইতো। আর কোন দেশের লোকেরা সেই যুগে উটের খেজুর খাওয়াইতে না। দেখেন এই যে একটা সাধারণ লেবার থেকে চিন্তা করিয়া কত ভেদ দিয়েছিল আল্লাহ তারে। চিন্তা নিশ্চয়ই এখানে কোনো মদিনার কোন ইয়া, যেহেতু মদিনা লেদার মধ্যে মদিনার ইয়া পাওয়া গেছে, নিশ্চয়ই আমাদের দাওয়া করার জন্য একটা গ্রুপ আছে। তিনি কি করলেন? তিনি ওই রাস্তা ছেড়ে দিলেন। এবার এই বদরের রাস্তা ছেড়ে দিয়া ওই যে রোহিত সাগরের কিনারা দিয়া সমুদ্র তীরবর্তী রাস্তা, ওই রাস্তায় ধরলেন। এই রাস্তায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের বাহিনী নিয়ে গেলেন। ওই যে সাহাবী বলছিল যে এবং পৃথিবীতে বলবে, কিন্তু তারা পান নাই। তারা গিয়ে তাদের পান নাই, তারা তাদের হাতছাড়া হয়ে গেল। আর এদিকে আবু সুফিয়ান মক্কায় একজন লোক পড়াইলো, তার নাম ছিল দামদাম ইবনে ইয়া আমর ইবনে এই ওয়াসিতার নাম দামদাম ইবনে আমর। তাকে পাঠাইলো টাকা পয়সা দিয়া, তুমি মদিনা মক্কায় যাও, গিয়া বলো যে আমরা এই মুহাম্মদের কি লোক যারা আক্রান্ত, যারা আমাদের আক্রমণ করতে পারে, তারা যেন আমাদেরকে সাহায্য করে। এই খবর নিয়ে যখন গেল দামদান
তিনি আমার অত্যন্ত দ্রুততার সাথে খুব ভালো এক্সপার্ট ঘোড়া চালাইতে পারতো। সে কি করলো, সে মক্কায় চলে গেল, গিয়ে খবর দিল। দেখ এখানে আরেকটা ঘটনা হয়েছিল মক্কায়, এই ঠান্ডা দিতে আমার এই খবরটা লইয়া যাইবার 3 দিন আগে মক্কায় একটা অলৌকিক ঘটনা ঘটছিল, আপনারা অনেকে জানেন কিনা। সেটা হলো রাসূল সাহেবের হুজু উম্মে আতিকা। আতিকা, এই আতিকা ছিল রাসূলের হুজু, এবং আব্দুল মুত্তালিবের মেয়ে। তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখছে কি, যে এক আগন্তক ওই মক্কার পাহাড়ে আইসা উঠ দিয়া নামলো, নাইমা সে কি হলো, এরকম একটা পাথর শুনলো। এই পাথরটা টুকরা হইয়া, এই পাথরটা বিস্ফোরণ হইয়া মক্কার প্রত্যেকের ঘরে ঘরে গেল টুকরা। এই দুঃস্বপ্নটা দেখা তার ভাই, রাজস্থানের চাচা, হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু বললো, আব্বাস বললো ভাই আমি তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? আতিকা বললো আমি স্বপ্নে দেখছি এরকম একটা আগন্তক একজন ব্যক্তি মক্কায় এসা, সে বললো যে 3 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে মক্কার মানুষ কি ধ্বংস হয়ে যাবে, এবং এটা 3 দিনের সময় দিল। আর একটা পাথর ছিল, এই পাথরটা সবার এটা বিস্ফোরিত হইয়া প্রত্যেকের ঘরে ঘরে গেল। এই আব্বাস বললো যে বন্ধু তুমি এই কথা কইও না, করবো এটা, এই খবর কইলে এটা মানুষের আশা আশি করবে, কইও না। চেষ্টা করতে কিভাবে কিভাবে জানি এই খবর মানুষের কাছে গেল না। আজকে যদি বাইদি ভাই সবার কাছে পৌঁছে গেল যে মক্কায় একটা দুর্ঘটনা ঘটতেছে, 3 দিনের ভিতরে মক্কা ধ্বংস হয়ে যাবে, মক্কা লোকেরা ধ্বংস হবে, আক্রান্ত হবে, বহিঃশত্রু যারা আক্রান্ত হবে, এ ধরনের একটা সংবাদ মক্কায় ছড়িয়ে পড়লো। আর আবু জেহেল একদিন কি করলো, আব্বাসে বললো, এই আব্বাস এতদিন তো জানতাম তোমার বংশে পুরুষ নবী, এখন যে তোমার বংশে মহিলারও নবুতি দাবি করে। তো আব্বাস বলে কি কথা, এরা কেমন কথা মহিলারা? তোমার যে বোন আতিকা, সে নাকি নবী হয়ে গেছে গা। সে বললো যে 3 দিনের ভিতরে মক্কা ধ্বংস হয়ে যাবো গা। হ্যাঁ, আমরা দেখি যদি 3 দিনের ভিতরে এটা না হয়, তাহলে কিন্তু তোমরা যারা মিথ্যাবাদী হিসেবে এলাকাতে আমরা প্রচার করবো এবং এটার অ্যাকশন নিবি। তো শেষ পর্যন্ত আব্বাস এটা সম্পূর্ণ অস্বীকার করলো যে না, আমার বোন এমন পক্ষ দেখে নাই। এইদিকে ঘটনা হইলো, আসলে ঘটনাটা এইভাবে করার পরে 3 দিনের মধ্যে ওই যে জামজাম আসেন শ্যাম, তিনি ওই দামদাম হিসাম যখন খবর নিয়ে আইলেন ঘোড়া ইয়া লইয়া মক্কায় আইসা, তিনি কি করলেন, প্রথমে উটের নাক কেটে দিলেন আর নিজের কাপড় চাপড় ছিললেন। সিরা চিৎকার শুরু করলেন, লোকের আসলো আর কি কি মানুষ ধরে বললো যে এইভাবে এই তোমাদের এই ইয়ার উপরে, তোমাদের ওই কাফেলার উপরে, আবু সুফিয়ানের উপরে মোহাম্মদকে আক্রমণ করতেছে, অতএব তোমাদের সাহায্য করা অপরিহার্য। হ্যাঁ, এই ছাড়া তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। এদিকে আহ আবু জেহেল খুব তরি ঘুরি কিনা, আবু জেহেল প্রত্যেক পরিবারের উপর বাধ্য করলো সবাইকে জিহাদে যেতে হইব, বাধ্য করে দিছে যাইতে হইব। এরকম ভাবে সে 1300 লোক সংগ্রহ করলো। আবু সুফিয়ানে বাধ্য করলো যে প্রত্যেকেই যাইতে হইব, প্রত্যেকের পরিবার পুরো করতে হইব। শেষ পর্যন্ত খালি বাদ ছিল কে, রাসূলের অভিশপ্ত চাচা, যার নামে কোরআনে সূরা আছে আবুল আহাব। আবুল আহাব বিধ্বস্ত অন্য কারণে এই আবুল আহাব বাদ ছিল, আর কেউ বাদ থাকে নাই। আরেকটা গোত্র বাদ ছিল, বনু আদি গোত্র। এই বনু আদি গোত্র তারা অস্বীকার গেল না, আর বাকি সব গোত্রের লোকেরা ওই গেল। তারপরে কি করলো, এখান থেকে তারা রসদ দিয়ে তাদের রাসূলকে হত্যা, রাসূলের আক্রমণ করার জন্য তারা দিল। এইদিকে আবু সুফিয়ান যখন বিপদ সীমা পার হয়ে গেল, পার হওয়ার পরে আরেকটা সংবাদ পড়াইলো যে এখন ওই কাফেলাকে যাও, গিয়ে বলো, আবু জাহেলের নেতৃত্বে যেই কাফেলা গেছে, যুদ্ধ কাফেলা, এদেরকে বলো যে আমরা নিরাপত্তায় মক্কায় পৌঁছে গেছি, আর দরকার নেই, যাওয়ার দরকার নেই। তারপরে এই ঘটনাটা যখন চিনি পাইলো, আবু জাহেল বললো যে না, এটা হয় না, আমরা একটু দেখাবো ওরা এসে ক্ষমতা কত, আর আমরা এখানে দুমদাম করে বদলে যাব, 3 দিন আমরা এখানে খাবো, উৎসব করব। হ্যাঁ, আর আমার কৃতিত্ব, আমাদের যে ক্ষমতা কতখানি আছে সাধারণ লোককে দেখাইতে হবে, আর নাহলে ভবিষ্যতে আমাদের ডাকে আসবে না। এরকম ভাবে সে বললো। আরেকটা কথা বললো যে আমরা যে উদ্দেশ্যে বাড়িয়েছি, আমরা এই মুহূর্তে আমরা ফিরে যাব না, যতক্ষণ না মোহাম্মদকে আমরা বেঁধে তার দলকে পরাজিত করে একেবারে তাদেরকে গ্রেফতার না করে আমরা বেরিয়ে যাবো। এইভাবে তারা এরকম করলো। কিন্তু বনু জোহরা গোত্রের 300 লোক আছিল, বনু জোহরা গোত্রের 300 লোক ছিল। তারা বললো যে না, আমরা তো আসছি তাদেরকে উদ্ধার করার জন্য, আর যেহেতু আবু সুফিয়ান বলছে যে এখন নিরাপদে চলে গেছে, তো আমার যাওয়ার দরকার নেই। সেখানে বনু জোহরা গোত্রের 300 লোক নিয়ে ভালো থাকলো, বাকি রইল 1000। বনু জোহরা গোত্রের
300 লোক তারা আর গেল না, তারা বদরমুখী হইলো না, তারা রাস্তা থেকে বেরাইলো। বাকি 1000 লোক নিয়ে আবু জাহেল বদর পর্যন্ত পৌঁছে। বদর পর্যন্ত পৌঁছা তারা সুন্দর একটা জায়গা নির্ণয় করিয়া আর তারা কি অবস্থান করলো। এখন তারা যেই জায়গাটা নির্ণয় করলো ওটা হলো তোমার, এটা হলো কূপের কাছে। আসলে বদর তো একটা কূপের নামই বদর। ওই পাহাড়ের বদরটা এমন একটা জায়গা, ইতিহাস আপনি গুগলে সার্চ দিলে দেখবেন, এটার 3 দিকে চতুর্দিকে পাহাড় বেষ্টিত। শুধু দক্ষিণ দিকে একটা রাস্তা আছে, আর পূব দিয়ে পূবের কোন একটা রাস্তা আছে, একটা রাস্তা উত্তরটা ইয়ামেন সিরিয়া গেছে, একটা মক্কা থেকে আসছে এরিয়া, আর পূর্ব উত্তর কোনারে একটা রাস্তা আছে ছোট্ট। এই 3টা রাস্তা ছাড়া আর পালিবার কোনো জায়গা নাই, এমন একটা পাহাড়ি এলাকা বদল। সেখানে আবু জেহেল তাদের বাহিনী নিয়ে, বিশেষ করে হুমায়ুন ইবনে খালদ সে যাইতে চাইছিল না। হাদিস শরীফে বুখারীতে আছে হুমায়ুন ইবনে খালদ যাইতে চাইছিল না। তার একটা করুণ ঘটনা বুখারীতে আসছে। একবার ওই হুমায়ুন ইবনে খালদ বদরে দিতে চাইছিল না, কি লাগি কারণটা হইলো তার এক দুষ্ট ছিল মদিনার, তার নাম ছিল সাদ। সাদ বিন, এই সাদের সাথে বন্ধুত্ব ছিল। এই উমাইর ইবনে খালদ যখন মদিনায় যাইতো, এই সাদের বাড়ি বেড়াইতো, থাকতো খাইতো 2 দিন। আবার যখন এই সাদ আইতো মক্কায়, তো সাদ আইসা উমাইর বাড়িতে, উমাইর ইবনে খালদের বাড়িতে খাইতো, থাকতো, বেড়াইতো। এরকম ঘটনা হয়েছে। একবার দেখা গেছে উমাইর সে কি করছে, সাদ একবার মক্কা থেকে আসে, মক্কা থেকে আসছে, মদিনা থেকে আসছে মক্কায় উমরা করার উদ্দেশ্যে। আইসা এসা হুমায়ুন ইবনে খালদের বাড়িতে মেহমান এলো, আর বললো ভাই তুমি আমার এমন একটা সময় নিয়ে উমরা করাইবা, তোয়াফ করাইবা, যে সময়টা মানুষ ভিড় বেশি না থাকে, আমার এই সময় রয়ে যাইবা। হুমায়ুন ইবনে খালদের বলছে সাদ। তো হুমায়ুন চিন্তা করলো দুপুর টাইম ওই মানুষ কম বাইরে হয়, তো দুপুর টাইম ওই এই হুমায়ুন ইবনে খাল সাদ তার বন্ধু সাদ কে লয়ে গেল মক্কায় তওয়াফ করার জন্য। তো সাদ তওয়াফ করলো, আর এই কাফের যে হ্যাঁ ও কাবুরি, কাফেররা তো ইয়া করতো, তওয়াফ করতো, সেও তওয়াফ করলো। তো তওয়াফ করার শেষে দেখা হলো আবু জাহেলের। আবু জাহেল বললো সাদ তোমার সাথে দেখা। আবু খালদের বললো হ্যাঁ, হুমায়ুন ইবনে খাল বললো যে তোমার সাথে দেখা না। বললো আমার বন্ধু সাদ। হ্যাঁ, তুমি মুসলিমদের সাথে বন্ধুত্ব করছো, এটা কি করে হয়? হ্যাঁ, তুমি একজন নেতা মানুষ, তোমার বন্ধু মুসলিম থাকবে কেন? এরকম আজকে তোমার পরিচয় যদি না দিতে আমি তার মদিনা যাইতে দিতাম, এমন কঠিন কথা আবু জাহেল বললো। আর হুমায়ুন ইবনে খাল তুমি আরো বেশি শক্তি জেগে আছে। তখন বলে এই তুমি কারে তোমার দাও? আরে আমরা মুসলিম, আমরা কাউকে ভয় পাই না। তুমি এই যাইতে না মদিনায় ব্যবসা লাগে, তাই তারা ইয়ার বদল যাইতে না, তখন তোমার বোঝামো, তখন তোমার ঠেঙ্গাবো আমি। এই উত্তর দিছে। শেষ পর্যন্ত এই হুমায়ুন ইবনে খাল বললো, কথা বললো, আরে ভাই তুমি যে কি করতেছো? আর আমার আমার নেতা, আর নেতার সাথে মানে কথা কয়, বল তোমার নেতা তাই করতে হোক, আমরা কাউকে ভয় পাই না। আমি বলে দিলাম হ্যাঁ, সে যদি কোনোদিন মদিনায় যায় আমরা কিন্তু তার এটা প্রতিশোধ দিব। শেষ পর্যন্ত এই হুমায়ুন ইবনে খালদ কিন্তু এটা অসন্তুষ্ট হলো, হ্যাঁ আমার নেতার জায়গা তুমি তর্কাতর্কি করলা ভাই। তখন বললো যে শোনো, আমি রাসূলের একটা হাদিস শোনাই। রাসূল বলছে এই হুমায়ুন ইবনে খালদ তোমার মৃত্যু হবে মুসলিমদের হাতে, তোমার মৃত্যু হবে, তোমার এটা কয়ে গেলাম। এবার হুমায়ুন ইবনে খালদ এত দুর্বল হয়ে গেল গা। আর রাসূল যদি কয়ে দেয় হুমায়ুন ইবনে খালদ যদিও ইসলাম গ্রহণ করছে না, কিন্তু জানে রাসূলের মুখ দিয়ে বারো এটা সত্যি, এই বিশ্বাস করতো। হুমায়ুন খালদ বিশ্বাস করে সিদ্ধ হই, তাহলে তো আমার আর বাঁচা নাই। তাই তার তিনি বাড়িতে গিয়ে তার ওয়াইফের কাছে বললো আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমার জীবন জীবন দশায় আমি মক্কার বাইরে কোথাও যাবো না। জিজ্ঞেস করছিল সাদ কি, সাদ ভাই সাদ আমার যে হত্যা করবো কি মক্কায় করবো না বাইরে করবো মক্কার? তখন বলছিল ওইটা আমি জানি না, তোমার কি মক্কায় হত্যা করবো না মক্কার বাইরে করবো ওইটা আমি জানি, তবে তোমার মুসলিমে হত্যা করবো। তারপরে সাদ ওয়াদা করলো জিন্দিগিতে আমি কোনদিন মক্কার বাইরে যাব না। যার জন্য এই আবু জেহেল তাকে নিতে পারছিল না, অনেক চেষ্টা করলো। শেষ পর্যন্ত আবু জেহেল এমন বললো তুমি একটা নেতা, তুমি চাইছে তুমি না গেলে এটা কেমনি হয়? শেষ পর্যন্ত চিন্তা করলো এখন তো এমন ধরা ধরছে নাসুর বন্দা, না গিয়েও পারি না। এই হুমায়ুন খালদ একটা বুদ্ধি করলো, একটা কাম করি, প্রতারণা করবো, একটা ভালো ঘোরানো, যাতে করে আমি সে একটা ভালো একটা দামি তেজি একটা ঘোরা নিয়ে বললো যাওয়া শুরু করতো। তার ওয়াইফে বললো তুমি না বলছো তুমি কোনোদিন মক্কার বাইরে যাইবে না? আরে যাইতাছি যে, আরে আমি আয়া বলবো আবার এই যে ঘোড়াটা বলেছি দেখছো না ভালো, আমি কিছুক্ষণ গিয়ে ওই পরে আবার আয় বলবো আমার ঘোড়াটা হইয়া। আসলে আমি যাইতাম না, কত বুঝা বুঝাইতেছি কিন্তু আইসা বলবো। শেষ পর্যন্ত হুমায়ুন ইবনে খালদ ওই যে গেছে আর আইতে আসছে মদর পর্যন্ত গেছিল। আর এই হুমায়ুন ইবনে খালদ তার চাকর তার মনিব বিল্লালের হাতে, অর্থাৎ বিল্লালের হাতে সে মৃত্যুবরণ করে। এই উমর ইবনে খালেদের মৃত্যু হয় হযরত বিল্লালের হাতে। দেখেন আল্লাহর কি মানে মহিমা। হ্যাঁ,
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার অবস্থায় এরকম ভাবে তিনি উমরের বুড়ি দিয়ে রাসূলের উপর আগিয়া করছিল, ফালাই দিছিল। রাসূল সেদিন কাবা ঘরের সামনে দোয়া করছিলেন, নাম ধরে ধরে আল্লাহ এমুকের উপর গজব দাও, আবু জাহেলের উপর গজব দাও, উতবার উপর গজব দাও, সাহেবের এরকম 7 জনের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতে। এই দোয়া কবুল হয়েছিল কত, তো 10-11 বছর পরে এই দ্বিতীয় বদরের যুদ্ধে গিয়া যে 7 জনের নামে দোয়া করছে, এই 7 জন নেতাই কিন্তু এই বদরের যুদ্ধে এই মৃত্যুবরণ করে। তো এইভাবে তারা শেষ পর্যন্ত কি করলো, এই উমর ইবনে খালিদকে নিয়ে গেল, শেষ দায়িত্ব বাধ্য হইল। এইভাবে আসলে উতবা কিন্তু আবু জাহেলকে বলছিল যে ভাই এটা আমার বুঝাইয়ে না, আমরা করে এসছে বাড়াবাড়ি করবো, এটা তোমায় বুঝাই না। উতবা কিন্তু কি করছিল, নিষেধ করছিল। যদি উতবা বড় কাফেরদের বড় নেতা ছিল, কিন্তু আবু জাহেলের সাথে একমত ছিল না। উতবা বলছিল যে মোহাম্মদকে মৃত্যু হোক, ধ্বংস করে আমি চাই, তো আমাদের গোত্রের লোক, এটা আমার কাছে ভালো লাগে না, আমরা নিজেরা গোত্রে গোত্রে মারামারি করবো, এটা ভালো লাগে না। বরং আমরা চাই তার মৃত্যু অন্য কোনো লোকেরা করুক। শেষ পর্যন্ত এই উদ্ভাব সে একজন বড় নেতা হিসেবে আবু জাহেলের চাপে সে দায়িত্বে বাধ্য হইল। এইভাবে হ্যাঁ, যত যত বড় বড় নেতা ছিল, বিশেষ করে বদরের যুদ্ধে 24 জন নেতা নিহত হয়েছিল। আবু জাহেলের মতো যত বড় 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 নেতাগুলি ছিল, এর মধ্যে 24 জন নেতা, 70 জনের মধ্যে 24 জনই নেতা ছিল, তারা নিহত হলো। এইভাবে তারা বদর পর্যন্ত গিয়া তারা কি করলো, এমন একটা জায়গার মধ্যে শিবির গেল, খুব সুবিধাজনক গিয়া ওই কূপের কাছে, হ্যাঁ, যেখানে গিবির গেল ওই পানির কাছে, পানিটা তারা দখলে নিল। আর মুসলিমরা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূলুল্লাহ রণকৌশল ছিল অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত রণকৌশলী ছিলেন। আসলে রাসূলের প্রত্যেকটা কৌশল রাসূলের নিজের ইখতিয়ার ছিল না, প্রত্যেকটা কৌশল ছিল আল্লাহ আল্লাহ যেইভাবে বলছে এইভাবে। রাসূল যখন তাদেরকে হ্যাঁ যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য মনস্থ করলেন, তখন রাসূল টেনশন ফিল করছিলেন যে আমরা এত বিশাল বাহিনী, আমরা মাত্র কয়েকজন, কিভাবে কি করবো। আবু বকরকে বললেন, আবু বকর তুমি কিছু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর সাবলীল ভাষায় সুন্দর বক্তব্য উপস্থাপনা করতে রাসূল খুশি হয়ে গেলেন। তারপরে উমর বললেন, উমরের বক্তৃতায় রাসূল খুশি হয়ে গেলেন। এবং মেকদাদ, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো এইভাবে বললেন, ইন্দিবিনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি রয়ে যান, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে মুসা তুমি আর তোমার খোদাই গিয়া যুদ্ধ করো, আমরা এর মধ্যে তারপরে যখন হইব তখন গিয়া আমরা গিয়ে দখল করবো। আমরা মেকদাদ বললো, ইয়া রাসূলুল্লাহ আমরা বনি ইসরাঈলের কাফেরদের মতো এইভাবে বলবো না, আমরা বলবো আপনি যাইতে ইচ্ছা, আপনি যদি আমাদেরকে মহাসমুদ্রে, এটা তো বদরের যুদ্ধ, আপনি যদি লোহিত সাগরে চালাতেন বলেন তাও আমরা করবো। এই মিথ্যাদের বক্তৃতায় রাসূলের চেহারা করতে ইয়া ছিল, এই সাপ মানে এটা কি কয়, মানে একটা দুশ্চিন্তার ছাপ ছিল, এটা একদম শেষ হয়ে গেল। তারপর রাসূল চাইলেন যে এইবার কি করে এই একজন ইয়া করুক, ওই যে আনসার থেকে একজন বলুক। আনসারের মধ্যে যেহেতু আনসারই বেশি, মুহাজির ছিল মাত্র 82 জন। বদরের যুদ্ধের মুহাজিরদের সংখ্যা ছিল 82 জন, আর আনসারদের সংখ্যা ছিল 231 জন। এর মধ্যে এই যে এই খাজরাজ গোত্রে ছিল 170 জন, আউস গোত্রে ছিল 61 জন। আউস গোত্র ছোট গোত্র ছিল। আউস গোত্রের আনসার ছিল 61 জন, আর খাজরাজ গোত্রের ছিল 170 জন। মিলাইয়া এই আনসার আর মুহাজির ছিল 231 জন। আর এই সাহাবীরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুহাজির আর সাহাবী, তারা ছিলেন মাত্র 82 জন। এই মিলাইয়া 313 জন। কেউ কেউ বলছে 14 জন, কেউ বলছে 17 জন, মতান্তর এরকম আছে। তবে এই সবচেয়ে অভিমত 313 জন তারা ছিলেন এইভাবে। রাসূল এই তারপরে সাদ, হযরত সাদ এই কি করলেন, তিনি দাঁড়ায় গেলেন আনসারের পক্ষ থেকে। তিনি যখন এত সুন্দর কথা বললেন, রাসূল এত খুশি হইলেন এবং বললেন যে আপনি ইন্দিবিনে আমাদেরকে নিয়ে যান, যেই দিকে আপনার 2 দিক তৈরি যায়, আপনার 2 চোখ যদি যায় রাসূল আপনি নিয়ে যান, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে ফলে যাবো, আপনি যতক্ষণ আমরা যুদ্ধ করবো, আমরা কোনো পিছপা হবো না। এই সাহাদের ঘটনার কথা শুনিয়া রাসূল এত খুশি হইলেন। তারপরে তিনি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে গিয়ে পৌঁছলেন, আসলে বদরে যাওয়ার রাস্তাটা দেখেন কি, ওই যেটা বদর মদিনা থেকে গেছে না, যে রাস্তায় স্বাভাবিক বদরে যায় মানুষ, এটা গেছে অন্য একটা রাস্তা দিয়ে, তারপরে কাছাকাছি গিয়ে ঢুকে গেছে। সরাসরি পদের রাস্তা রাসূল যান নাই। যখন যেদিন ঢুকে গেছে তিনি, রাসূল গিয়ে ঢুকছে রাতের বেলা, সন্ধ্যার পর রাত্রের বেলা গিয়ে বদরে ঢুকছে। আর যেখানে তিনি অবস্থা দিলেন খালি ঘাড়া বালু আর বালু। তো বালু দেখেন, বালুর মধ্যে কিন্তু দৌড় না, দৌড় দিলে ভাও আটলে ভাও জায়গা ফাঁসে,
তো তাদের জায়গাটাতে মশরিয়া ছিল না। দেখেন তিনি ওইখানে গিয়ে দেখলেন আসলে ফায়সালা হয় কোত্থেকে, আল্লাহর থেকে। দেখেন এই কাফের আবু জেহেল সবচেয়ে সুন্দর জায়গা নিচে একের কূপ, যেটা পানির কূপটা ওইটা তাকর দহলে নিচে। এবার তারা ওই যে শক্ত মাটি লাল মাটি যেটা ওইখানে ওই জায়গাটা নিচে তারা, যেখানে লাল মাটি শক্ত মাটি ওই জায়গাটা তারা নিচে। আর সাহাবীরা ওই যে পূব সাইডের পূব উত্তর সাইডের যে ইয়াটা ছিল বালু, ওই বালুরের দিকে তারা সিঁড়ি গেছে। এইবার যখন কি হলো রাত্রে দেখেন আল্লাহর ফায়সালা, এই সাহায্য শুরু হয়ে গেছে। এই যে ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হও তোমার কোনো ভয় নাই, তোমরা যদি মুমিন হও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। বদরের যুদ্ধে পক্ষান্তরে সূরা আরাফ আছে না, সূরা আরাফ 9 নম্বর 8 নম্বর সূরা, এই সূরা আরাফে সমস্ত ঘটনা, বদরের যুদ্ধে পঙ্গুর সমস্ত ঘটনাটাই সূরা আরাফে আছে। এবং সেখানে বলছে যে আপনি কোনো টেনশন করবেন না, রাসূলকে আল্লাহ বলছে আমি প্রয়োজনে 1000, প্রয়োজনে 3000, প্রয়োজনে 5000, এই যে এই যে আপনার জন্য সাহায্যের জন্য আমি ফেরেশতা পাঠাই দিই। বাস্তবিক তাই হয়েছিল। রাসূল স্টাফ থাকা মরা বাঁচা মরার প্রশ্ন, যদি এই দিনে যদি এই মুসলিম দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহরে ডাকার মতন কোন লোক আর থাকবে না। তাই রাসূল অত্যন্ত টেনশন করে তিনি এই সময়টা অতিবাহিত করেন। এবং যখন রাত্রে দেন আল্লাহর কি আল্লাহর সাহায্য রাত্রে শুরু হয়ে গেছে। এই রাত্রে মুষলধারে বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়েছে পরে ধ্যান কি হয়েছে, এখন অবস্থা মুসলিমের প্রতিকূলে অনুকূলাই বসে, আর কাফেরদের প্রতিকূলে গেছে। কাফেররা যে জায়গাটা ছিল এখন কাটা হইয়া হারিদার না পথটা হইয়া থাকে, লালমাটির মধ্যে বৃষ্টি হয়েছে, হারিদার না এই অবস্থা হয়েছে। আর মুসলিমরা যে বালুর মধ্যে গেছিল এইরকম বৃষ্টি হয়েছে, তারা করছে কি রাত্রে ওই পানিগুলি মশকগুলি বৃষ্টির পানি দিয়ে তারা আগে পানি বইয়া রাখছে। আর এই বালুর মধ্যে থাকার কারণে এই জায়গা হাঁটার সুবিধা হয়ে গেছে। এখন ওইটা অনেক তাদের আল্লাহর পক্ষে। আরেকটা জিনিস হয়েছিল অনেকেরই এখানে অনেক সাহাবীদের এইরকম ভাবে নাইট প্রেসার হয়েছিল, যারা চিন্তা করছিল টেনশন করছিল যে এখন কি করি রে, নাফাক অবস্থায় কেমনি জিহাদ করি, এটা কেমন হবে। তখন তো আমার ছিল না, তাই আমার বিধান তখন আসে নাই। অনেক দুশ্চিন্তা ছিল, শয়তানের যে অসহসা, এই তোমরা যদি মরো এই যে এতটুকু কাবে এতটুকু তুমি নাফাক অবস্থায় মরবা, এই ধরনের একটা টেনশন মুসলিমের মধ্যে এরকম সৃষ্টি। আল্লাহ যখন বৃষ্টি দিলেন তখন সব সাথে এই টেনশন গেছে গা, গোসল করে গোসল করার সুবিধা হলো, সব গেল গা। তারপরে পরের দিন সকালে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার জন্য একটা ছাউনি তৈরি করি, এবং একটা ছাউনি তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যুদ্ধ পরিচালনা করবেন। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাসূল তখন এই জায়গাটা নির্ণয় করলেন। এক সাহাবী ছিলেন, নাম ভুলে গেলাম। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যে এখানে যে আশ্রয় নিছেন এটা কি আপনার ইখতিয়ার নাকি ওহী? রাসূল বলল যে না এটা ওহী, আমার নিজের। যদি আপনার ইখতিয়ার হয় তাহলে আমি একটু পরামর্শ দিব, তাহলে এই জায়গাটা একটু আগে চলেন, একটু আগে চলেন। তখন কি করলো ওই সাহাবীর পরামর্শে রাসূল আমরা এই কূপটাকে দখল করবো। তারপরে এই কূপটাকে দখল কইরা আর বাকি সবগুলি কূপ একেবারে বালুদা ভইরা, এইবার আর কাফেররা পানি করার ব্যবস্থা নাই, পানি বই ব্যবস্থা নাই, সব বন্ধ করে দিয়ে মানে সবগুলি কূপ দখল করে নিল, এবং বাকি যা তাদের দরকার বাকিরা সবগুলি বালু দিয়ে ভরে দিল। এইভাবে যখন ইয়ে করলো, এবং কাফেরদের পক্ষ থেকে একজন আসছিল কূপ দখল করার জন্য, হযরতে আমির হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে দিলেন। তারপর থেকে তাদের ক্ষোভ আরো বেশি হয়ে গেল। তারপরের দিন যখন এই 17ই রমজান শুক্রবার ছিল, সেদিন যেদিন এই যুদ্ধ শুরু হয়, 17ই রমজান সারা রাত রাসূল খুব চিন্তা করলেন, এমন দোয়া করতেছি ইয়া রাসূলুল্লাহ, এবং দোয়া করতে 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 এক পর্যায়ে রাসূলের গায়ের চাদর পড়ে গেছে। আবু বকর পিছন দিকে দৌড়া হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, হাসবুনাল্লাহ যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন, আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। রাসূল এই বলে দোয়া করলেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি 313 জন লয়ে আসছি, এদের এখানে ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ এইভাবে যখন কাঁদতেছেন আবু বকর সান্ত্বনা দিলেন, শান্ত হন। রাসূল সাহেব এই রাত্রে একটু ঘুমাইছিলেন, রাত্রে একটু ঘুমাইছিলেন। আসলে ঘুমটা হইলেও সবচেয়ে বড় শান্তি, প্রশান্তির জিনিস। রাসূল যখন ঘুমাইলেন এবং রাসূলের মধ্যে রাসূলকে তখন আল্লাহ ওহী দেখাইলেন, কেডা কোন জাকাত করবো দেখাই দিলেন। আগের দিন রাত বৃহস্পতিবার রাত 16ই রমজানের রাতে আল্লাহ রাসূলকে দেখাই দিলেন, এবং কে কোনখানে মরবে বলছে এইখানে আবু জাহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা, এখানে সবগুলি 14 জন নেতা। এই 14 জন নেতা কেডা কোনখানে মরবো এই ব্যাপারে রাসূলকে আল্লাহ দেখাই দিলেন। আবু বকর ডাক দিলেন, আবু বকর উঠো, আমরা পিছনে হয়ে গেছি,
উঠাও। আবু বকর ইয়া রাসূলুল্লাহ, চলো দেখায় দেখ, এই যে আবু জহেল মরবো, হানামুখ মরবো, আল্লাহ এবার দেখায় দিচ্ছে কোন জায়গায় মরবো। বাস্তবিক তাই হয়েছিল, বাস্তবিক তাই হয়েছিল। আসলে বদরের যুদ্ধটা এটাই ছিল ইসলামের থাকা না থাকার। হ্যাঁ, এই জন্য এই দিনকে বলা হয়, এই দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারীর দিন। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন, রাসূল সাহেব অত্যন্ত টেকনিকের সাথে, দেখেন এই যে রাসূল যে কি টেকনিক ব্যবহার করছে, তিনটা সারি করলেন। প্রথম সারিতে হলো বল্ল মোলারা, হাতে তরবারি থাকবে। প্রথম সারি হলো বল্ল মোলারা, হাতে তরবারি থাকবে। আর দ্বিতীয় সারিতে তীরন্দাজরা। তিনটা সারি করলেন, 313 জন, তিনটা সারি বানাইছে। আর এমন সারি করছেন, সারি একেবারে কাতার, নামাজের কাতারের মতো, কোনো দেখবেন নেই। আর রাসূল বললেন যে আমার নির্দেশ ছাড়া কেউ অস্ত্র চালাইবে না, আর কেউ দূর থেকে আক্রমণ করবে না। শত্রু একদম কাছে, হাতের কাছে আসতে পারে করবা, দূর থেকে একটা আক্রমণ করবা। আমাদের অস্ত্রের শত্রু কম, একটা অস্ত্র দিয়ে জায়গা শূন্য হয়ে যাবে না। এই জন্য একদম শত্রু হাতের কাছে আসতে আমার নির্দেশের পরে এরকম ভাবে যখন রাসূল কি করলেন, সবাইকে পরিচালনা করলেন। হ্যাঁ, এবং দেখা গেছে কি আসলে যুদ্ধটা, আগেকার দিনে যুদ্ধটা হইতো প্রথমে মল্ল যুদ্ধ, দ্বন্দ্ব যুদ্ধ যেটা বলে, দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে তাদেররা বললো যে তোমাদের থেকে এরকম 3 জন বীর সেনা পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী থেকে 3 জন পাঠাইলেন। তারপরে আর কাফেররা পাঠাইলো কারা, উতবা, সাইবা, আর উতবার ছেলে ওই যে যিনি, ওয়ালিদ, এই 3 জনকে পাঠাইছে। আর এদিকে রাসূল, হ্যাঁ, 3 জন আনসারী পাঠাইছে। তারপরে উতবা জিজ্ঞাসা, এই তোমরা কারা? তোমরা তো চিনি না। তখন বললো আমরা, না না, তোমরা আমাকে সতর্ক দিলে শত্রুদের ভিতরে আন্তর্ক সগোত্র লোকের লাগে যুদ্ধ দেখা লাগে, তোমরা আইসো রে, আর তোমার নিচুদার, তোমার নিচুদার, নিচুদার তুই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তাদের মানে ইয়ার থেকে, মুহাজির থেকে 3 জন লোক নির্বাচন, যেহেতু তাদের তাদের চাহিদা ছিল যে তোমরা মক্কা থেকে যারা আইসো তারাই অন্য লোক, মদিনার লোকের কেন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে পাঠাইলেন। তার মধ্যে একজন ছিল রাসূলের চাচা হামজা ইবনে আবু তালিব, আরেকজনে পাঠাইলেন রাসূলের চাচতো ভাই উবাইদা বিন হারেস বিন আব্দুল মুত্তালিব, আরেকজনে পাঠাইলেন আব্দুল্লাহ আলী বিন আবু তালিব। এই 3 জনকে পাঠাইলেন। 2 জন হলো রাসূলের চাচতো ভাই, আর একজন হলো চাচা। মোট 3 জন রাসূলের বংশের 3 জনকে পাঠাইলেন। এবং তারা মুখামুখি করলো। হ্যাঁ, তারা মুখামুখি করতে, দ্বন্দ্ব যুদ্ধ করতে গিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন সাইবার সাথে। আর এই তারপরে হারেস, ওই যে উবাইদা, উবাইদা করলেন উতবার সাথে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মোকাবিলা করলেন ওয়ালিদের সাথে। এই 3 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইয়াতেই ওয়ালিদকে, হ্যাঁ, হত্যা করে দিলেন। এবং তার সাথে সাথে ওই হযরত হামজা, হ্যাঁ, সাইবাকে হত্যা করলেন। আর এখানে এই যে উবাইদা, উবাইদা কিন্তু ওই উতবার সাথে জিহাদ করতে গিয়া তারা 2 জনই কিন্তু মানে জখম হয়েছিল, 2 জনই জখম হয়েছিল। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হামজা যখন দেখলেন যে এইভাবে উতবা আক্রান্ত হইতেছে, উবাইদা আক্রান্ত হয়েছে, তারা আইসা ওই উতবাকে হত্যা করলেন। আর উবাইদাকে রাসূলের কাছে পৌঁছায় দিলেন। উবাইদার একটা পাও কাটা গেছিল, একটা পাও কাটা পড়ছিল ওই যুদ্ধে। এবং তিনি 5 দিন পরে এটা থেকে রক্তক্ষরণ হইতো। তিনি ওই 5 দিন পরে রাস্তায় মদিনা থেকে ফিরার, ওই বদরের থেকে ফিরার পথে রাস্তায় এসে তিনি শহীদ হয়ে যান। তো এইভাবে বাকি তারা যখন দেখলো, তারপরে দেখলো আমরা 3 জন শেষ, এখন 3 জন আছে, এখন মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের 3 জন বেড়ে যান। যে উতবা, যে উতবা হাজার হাজার মানুষকে ভয় করতো না, যে উতবার ছেলে ওই যে এই ওয়ালিদ, এই ওয়ালিদও কিন্তু ছিল। আর উতবার ভাই সাইবা, এই রাবিয়া 2 ছেলে, মক্কার রাবিয়া 2 ছেলে উতবা সাইবা, এটা নাম কারা শীর্ষস্থানীয় যুদ্ধ ছিল, নাম কারা খ্যাতনামা যুদ্ধ ছিল। আর যখন আবু জাহেল দেখলো এই 3 জন শেষ, আবু জাহেল এবার অনেকটা হতভম্ব হয়ে গেল। কিন্তু নিজে হতভম্ব হইলো, তিনি কিন্তু ওই মানুষকে সাহস যোগাইতে গিয়ে তিনি বললেন, তোমরা কেউ দুশ্চিন্তা করো না, কেউ মনে করো না যে আমরা দ্বন্দ্ব যুদ্ধে হারতে দেখা, আসলে তারা কিন্তু ভুল করছিল, এই তাদের ভুলের কারণে এটা হচ্ছে, তোমরা কিন্তু দুশ্চিন্তা করো না। এইবার আবু সুফিয়ান, আবু জাহেল কি করলো, এবার কি করলো, এলো পাতারে সব সহ্য একবারে ছেড়ে দিল যুদ্ধ করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি করলেন যে তোমরা শাড়ি কখনো বদ্ধ করবে না, শাড়ি করবে না, শাড়ি ভাঙবে না কেউ, এবার সারিবদ্ধ থাকবা। তারপরে যখন যুদ্ধ হইলো, এক পর্যায়ে হযরতে এই তিনি আব্দুর রহমান ইবনে আউফ,
একটা হাদিসে আসছে বুখারী শরীফের 3141 নম্বর হাদিস বুখারী শরীফের। তিনি চিন্তা করলেন এই শাড়ির মধ্যে থেকে আচ্ছা আমি দেখি আমার পাশে কে আছে। অনেকেই তো চাই যে একটু পাশে একটু বীর বাহাদুর থাকলে একটু বড় সামাজিক। তিনি পাশে চাইয়া দেখলেন একটা বাচ্চা মানুষ, ডাইনে চাইলেন একটা বাচ্চা মানুষ। মনটা খারাপ হয়েছে, আমি দুইটা বাচ্চা এখানে রইলাম। বুখারী শরীফের 3141 নম্বর হাদিসে তিনি বললেন আমি একটা দুইটা বাচ্চা এখানে রইলাম। আসলে এরা ছিল যুবক মানুষ। বাচ্চা বলতে মানে যুবক আর কি, মানে 14 বছরের নিচে তো রাসূল নেয় নাই কাউকে, যুদ্ধের জন্য 14 বছরের নিচে কাউকে নেয় নাই। তাহলে মানে সবাই মাত্র বালে হয়েছে, যুদ্ধ হিসাবে তো না বালক বলা চলে। তো আব্দুর রহমান আউফ চিন্তা করলেন এটি কি করলাম, আমি দুইটা বাচ্চা এখানে রইলাম এরকম হবে। তখন একটাই করছে কি ঘোষা দিয়ে কয় আচ্ছা কেউ নেই আমার একটু দেখাই দিবেন আবু বকর। তো এই দেখাই যে ফাঁসের যে না জানি আমার ঠিক আছে, আমার ফাঁসেরটা যদি না জানে খালি আমি একটা তোমার একটা জানাইবেন। তো আব্দুর রহমান বলতেছে আরে তুমি আবু জাহেল দেখো, তোমার একটা আশা ছিল তো তোমার অস্তিত্ব দেখতো না, তুমি আবু জাহেলের মতো কি ব্যাপার। ভাই আমি চাচা আমি যা শুনছি আমার নবীকে সে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। রাসূল আমার নবীকে সে অনেক গালগালিজ করে। আমি প্রতিজ্ঞা করেছি আমি যদি তারে পাই হয়তো সে বাঁচবে নাহলে আমি বাঁচবো, হয়তো সে বলবে না আমি বলবো। তারে মরা ছাড়া আমার মরা ছাড়া আমাকে কেউ কিছু করতে হবে না। তো পাশের তারা পোষাটা কয় ইয়া উম্মি আমার একটু দেখাই দিবেন আবু জাহেল বন্ধু। তো আব্দুল ইয়া বললো যে কি ব্যাপার তোমরা এরকম ভাবে এই আবু জাহেল দেখতে চাও, বলে আমরা প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি যে আমার জীবন দিয়ে হলে আবু জাহেলকে আজ হত্যা করবো। শেষ পর্যন্ত দেখতেছে না কিছুক্ষণ পরে যখন সামনে একটু আগাইছে এমনি দেখা যায় আবু জাহেল ওই তার বেষ্টনীর ভিতরে, হ্যাঁ তার শয়ে লোকেরা তার বেষ্টনী দিয়ে রাখছে, এর ভিতরে দেখা যায় পায়চারি কথা আছে। তখন বলবো এই যে দেখো দেখো ওই যে দেখো আবু জাহেল দেখা যায় দুর্ঘটনা দেখাইলো। তো হযরতে আব্দুর রহমান আউফ বর্ণনা করেন বাস পাখির চামড়ে গিয়ে পড়ে আমি বলতে পারি জাপ দিয়ে পড়তে দেরি নাই। এই দুই ভাই আবু জাহেলের উপর এইভাবে পড়ছে, প্রথম কি হবে মুখ দিয়ে ভাও ঢাকাই ফেলছে, প্রথম কি আবু জাহেলের ভাও ঢাকাই ফেলছে। তারপরে এই দুই ভাই, হ্যাঁ তাকে আবু জাহেলকে একেবারে ধরা সেই করে হত্যা করছে। তারপরে আমি কি করলাম রাসূলুল্লাহ এক পর্যায়ে বললো যে তোমরা দেখো তো আবু জাহেলের কি খবর, আবু জাহেল সবার খবর থেকে আবু জাহেলের খবরটা দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি মক্কায় সবচেয়ে বেশি আবু জাহেলের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারী ছিল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন যে আমি গেলাম আবু জাহেলের খোঁজে, গিয়া দেখলাম আবু জাহেল পড়ে রয়েছে, মানে আত্মা যায় না এখন মুমূর্ষু অবস্থায়। আমি গিয়া তার দাড়ি দুইটা গলাটা আমি মারা দিয়া দাড়ি ধইরা বললাম এই তুমি না আবু জাহেল। আবু জাহেলের এখনো হুঁশ আছে, মরে নাই, মানে প্রাণ যায়। সে বলতেছে দেখ তার মরার সময় অহংকার, অহংকারী কথাটা দেখেন কি কয়, কয় তুমি জিজ্ঞাসা আব্দুল মাসুদ জিজ্ঞাসা তুমি না আবু জাহেল, তুমি না কত অত্যাচার করছো, কত মারধর করছো, আজকে কয় তোমার এই শামসপদ কোথায়। তখন উত্তর দেয় আর একটা বিভ্রান্ত কি করে লাইছো, আর একটা মানুষের মারছো এমনি আর কি করছো, আর তোমার গর্বের বিষয় তোমরা মারলে একটা নেতা মারছো, তোমরা তো গর্বের কথা, তোমরা সাধারণ লোক মারো নাই, আমার সে বড় নেতা কি আছে, তোমরা যদি আমার হত্যা করে তো একটা বড় নেতারই মারতে গর্ব করার কথা, এটা তো দিনের কোনো কথা না। মরার সময় তার অহংকার দেয় নাই এইভাবে। তবে শেষে একটা কথা কইলো যে আমার মৃত্যুতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার দুঃখটা আমার পুত্রের মতন এরকম সম্ভ্রান্ত লোকেরা যদি আমার হত্যা করতে কোনো করতে দিল না। আমার দুইটা এই কি বলছে আমার দুইটা চাষায়, মানে ওই যে মদিনার লোকদেরকে চাষা বলে, দুইটা চাষায় আমার হত্যা করছে, এটা আমার বড় কষ্টের বিষয়, এটা বড় এই কষ্টটা যখন মরছি। আবু জাহেল আব্দুল্লাহ মাসউদ বললেন আমি তার ঘাটটা কাটবো, মাথাটা আলাদা করবো, সে আমার বলে থামো থামো আমার ঘাটটা পুরো লম্বা করে রাখো মাথা, কারণ মানুষদের মধ্যে আবু জাহেলের মাথাটা অনেক বড়। সে মরার সময় তার কি চিন্তা করে যখন আব্দুল্লাহ মাসউদ জানটা নিছে, মানে ইয়াকো তরবারি নিছে তার মাথাটা কাটবো, তরবারিতে মাথাটা একটু বড় হয়ে ভিতরে কাটো, তো বড় হয়ে কাটো, মানুষের যেমন দেখে কয় আবু জাহেলের মাথাটা বড় মাথাটা এইভাবে। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আব্দুল্লাহ মাসউদ কিন্তু খুব দুর্বল মানুষ, হালকা পাতলা মানুষ আছে, হাদিসে আসছে যে বলি উঁচি উঁচি ছিল। আব্দুল্লাহ মাসউদ কি করলেন তার মাথাটা আলাদা করলেন, আবু জাহেলের মাথা আলাদা করলেন। পরে তিনি বললেন যে আমি এটা আনগাইতে গিয়ে আপনার আমি আইলে গেছি, অনেক সময় দেখছেন না বৃষ্টির জলের বাকি হলে মানুষ কাটিয়ে দেখে না বাইরে আসলে। আমি এরকম ভাবে রাসূলের কাছে গিয়ে বললাম, রাসূলের কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ এই যে আবু জাহেলের মাথা আমি কেটে নিয়ে আসছি। রাসূল বলে তাই নাকি, বলে হ্যাঁ। তিনি বলেন যে আল্লাহর কসম বুঝি আবু জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, আর তিনি দোয়া করলেন যে আল্লাহ আমাদের তুমি বিজয় দিয়েছো। এইভাবে যেইভাবে আল্লাহ এইভাবে বিজয়ের কথা ঠিক সেইভাবে আসছে। এই যে দেখেন হাদিস শরীফে আসছে সাহাবীরা এই অন্য কোন যুদ্ধে মুসলিমদেরকে এইভাবে সাহায্য করে নাই, হুনাইনের যুদ্ধেও কিন্তু ফিরিস্তা আইছে কিন্তু তারা সাপোর্ট দিছে, কিন্তু একমাত্র বদরের যুদ্ধেই এইভাবে
সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। ফিরিস্তারা ফিরিস্তারা হত্যা করেছে এবং একটা লাশ, এই যে একজন এক সাহাবী বলছিল যে একটা লাশ পাইছি, লাশটা তরবারির কাটা মনে হয় না, লাশটা মনে হয় আগুন দিয়ে ফুল পূজা কাটিয়ে যে অবস্থা হয় এই ধরনের কাটা, এরকম অনেকগুলি। আরেকজন বলতেছে যে আমি যাইতেছি চলতেছি যুদ্ধ, একটা একটা কাফেরকে দাওয়া করলাম, আর উপর থেকে আমি শুনতেছি ঘোড়ার আওয়াজ আর চাবুকের বাড়ি শুনতেছি, কেদানি চাবুকটা বাইরে গেছে। তারপরে কিছু দূর গেলাম, প্রত্যেকটা লাশ পড়লো, তার নাকটা থেপড়ানো, মুখে চাবুকের বাড়ি। এই কথাটা তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো রাসূল বললো এইটাই কিন্তু ওই হাইজুম, হাইজুম বলছে, হাইজুম বলছে, হাইজুম সামনে যাও। এই হাইজুম হচ্ছে ফিরিস্তাদের এই বাহনের নাম হলো হাইজুম। ওইটা রাসূল বললেন যে তৃতীয় আকাশের যে ফিরিস্তা, এই ফিরিস্তা হলো তার পক্ষ থেকে আসে। এইভাবে অসংখ্য ফিরিস্তারা বদরের যুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে 1000 কেন, আল্লাহ যে ইচ্ছা করে একটা জিব্রাইল বানাই নিয়ে শেষ করবে। এক জিব্রাইল তো পৃথিবীতে তার অস্তিত্ব বার করার মতন জায়গা নাই। সিদরাতুল মুনতাহাতে গিয়ে রাসূলকে দ্বিতীয়বার দেখা দিয়েছিল, এত বিশাল আকৃতি। জিব্রাইল যদি বলতো এই যে জর্ডান সাগর বানাইছে, জর্ডান সাগর, এটা খালি আমি উড়ে আনছি, আল্লাহ যদি করতো একদিন ফিরিস্তা হতো। কিন্তু একটা সিস্টেম, একটা সিস্টেম আছে। আল্লাহ যদি ইচ্ছা করতো কোন ফিরিস্তা ছাড়াই ভালো হইনি, কোন কইলে ওই কোন ভয়ে কোন কিন্তু এই না। আসলে আল্লাহ একটা সিস্টেম মতে এই 1000 3000 এরকম ফিরিস্তা বাড়াই দিয়ে একটা সিস্টেম। আসলে আল্লাহ যদি কয় তুমি তো হতে হয়ে, কিন্তু আল্লাহ মানুষের মনোবলের জন্য, মুসলিমদের মনোবলের জন্য তিনি এইভাবে করেছেন। আসলে আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসে, সাহায্য হয়ে যাচ্ছিল, সূরা নসর যখন নাযিল হয়েছিল, ইজা জা নাসরুল্লাহ ফাতহু রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, আল্লাহর পক্ষ থেকে যখন ইসলামের বিজয় হলো, তখন কি মানুষেরা বিজয় হলো। এই যে বদরের যুদ্ধ বা মুসলিমের যতগুলি যুদ্ধ বিজয় হয়েছে, এটা মুসলিমদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর রহমত। আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন, আমাদেরকে বিজয় দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় ইয়া যে আমরা এইভাবে শেষ পর্যন্ত কি হলো, এখানে তাদেরকে এই যুদ্ধের ফলাফল হচ্ছে এই যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছে, 70 জন কাফের এটা নিহত হয়েছে, এবং 24 জন নেতা, এই 24 জন নেতা মারা গেছে 70 জনের মধ্যে। এদেরকে রাসূল একটা গর্তে, বদরের গর্তে এখানে কি করলেন, কূপ দিয়ে দিলাম, মানে কূপে তাদেরকে সমাহিত করলেন, একটা কূপের মধ্যে ফেলাই দিলেন। আর সাহাবী যারা 13 জন সাহাবী যেখানে শহীদ হয়েছিল, একজন সাহাবী তো পরে হয়েছিল, যেটা এই আব্দুল্লাহ হিজরি ওবায়দা, এটা রাস্তার মধ্যে গিয়ে ওই যে যুদ্ধ করতে গিয়ে পাও কাটা গেছিল, এটা তো রাস্তায় ফিরার এক পথে গিয়ে শহীদ হয়েছিল। আর বাকি 13 জন এখানে সমাহিত করা হয়েছে বদরের মাঠেই, সেই কবরগুলি এখনো আছে, বদরে তারা যায় দেখতে পারে সাহাবীদের এই জায়গাগুলি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনকে বন্দী করলেন, আর এইভাবে 70 জন শহীদ হলো। রাসূল এই যুদ্ধের আরবদের নিয়ম হলো যুদ্ধ 3 দিন থাকতে হয়, এটা হলো আরবদের একটা নিয়ম, যুদ্ধ ময়দানে 3 দিন থাকতে হয়। পরের দিন রাত্রে, 3 দিন, তৃতীয় দিনের রাত্রে রাসূল ওই কূপের কাছে গিয়া বললেন, হে উতবা, হে সাইবা, এই অমুক অমুক নাম ধরে ধরে, আবু জাহেল, তোমরা কি আল্লাহর প্রতিশ্রুতি কি তোমরা পাইছো? আরে আমি তো আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবে পাইছি। উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পৌঁছে গেছে, আমি এখন কথা কি তারা শুনবো? তখন রাসূল বললেন, উমর শোনো, তুমি যে আসতে শুনছো, তোমার সে প্রশ্ন শুনছে, পার্থক্য তুমি উত্তর দিতে পারছো, তারা পারছে না। হ্যাঁ, রাসূল বলেন, আজকে কি তোমাদের সাথে আল্লাহ ওই ওয়াদা পূর্ণ করছে? ওয়াদা, এই ওয়াদা কি? কাফেরের ওয়াদা হলো জাহান্নাম, আর মুসলিমদের ওয়াদা হচ্ছে বিজয়। এই জন্য আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দিলেন। এই বিজয় যদি না হইতো, হয়তো আমরা ইসলাম পাইতাম না। আজকে আমরা এই বিজয়ের পরে দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু স্মরণ রাখতে হবে, আল্লাহর সাহায্যে আমরা কিন্তু বিজিত হয়েছি, এবং আল্লাহর সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আর ব্যক্তিত্ব দিয়া, কারো নিজের ক্ষমতা দিয়া ইসলাম টিকবে না, আল্লাহর সাহায্য ততক্ষণ না আসবে। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য দেয়। এবং বদরের মতো যুদ্ধ, এরকমের যুদ্ধ যদি আজকে আমাদের মধ্যে আসে, আমরা যেন জিহাদের প্রেরণা নিয়ে আমরা যেন উৎসাহ উদ্দীপনার সাথে এরকম ভাবে ইসলামের খেদমত করতে ঝাঁপাই পড়তে পারি। আমার আইনুল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।